সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে মার্কিন যুক্তরাষ্ট্র এবার সাপের লেজে পা দিয়েছে। এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে আর বেশি সময় বাকি নেই। পশ্চিম এশিয়ার গণ্ডি পেরিয়ে যুদ্ধের দাবানল সরাসরি প্রবেশ করল ইউরোপ এবং ন্যাটো ভূখণ্ডে। ইরান এতদিন মধ্যপ্রাচ্যে বিধ্বংসী হামলা চালালেও এরদোয়ানের তুরস্কেও চলে গেল ইরানি মিসাইল। এই ভিডিওতে দেখা যাচ্ছে বুধবার তুরস্কের একটি পুকুরে পড়েছে ইরানি মিসাইল। মিসাইলের অংশ সেখান থেকে সরিয়ে নিচ্ছে ন্যাটো সৈন্যরা। তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশের একটি পুকুর থেকে ক্রেন দিয়ে ধ্বংসাবশেষটি টেনে বের করেছে ন্যাটো। যদিও মিসাইলটি কোথায় লক্ষ্যবস্তু করা হয়েছে সেটি স্পষ্ট নয়। ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা ব্লক তুরস্ককে লক্ষ্য করে ইরানি মিসাইল ছোড়ার নিন্দা জানিয়েছেন ন্যাটো মুখপাত্র। ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা ব্লক তুরস্ককে লক্ষ্য করে ইরানি মিসাইল ছোড়ার নিন্দা জানিয়েছেন ন্যাটো মুখপাত্র। তুরস্কের দক্ষিণে অবস্থিত ইনসিরলিক বিমান ঘাঁটি। ঘাঁটিটি হাতায় প্রদেশের সীমান্তবর্তী একটি প্রদেশে অবস্থিত। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বুধবার তুরস্কের আকাশসীমার ওপর দিয়ে একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল নিষ্ক্রিয় করার পর ন্যাটো ইন্টারসেপ্টর মিসাইলের কিছু অংশ গিয়ে পড়ে ওই এলাকায়। ইরাক এবং সিরিয়ার আকাশ হয়ে ধেয়ে আসা এই মিসাইলটি শেষ পর্যন্ত পূর্ব ভূমধ্যসাগরে থাকা ন্যাটো এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে মাঝ আকাশেই। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। আল জাজিরা বলছে, তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটি বিদেশি সামরিক বাহিনী, বিশেষত যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ন্যাটো মিত্ররা অবস্থান করেন। ঘাঁটিটি তুর্কি বিমান বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এটি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান ঘাঁটি হিসেবে পরিচালিত হয়। শুধু তুরস্কেই নয়, যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপ জুড়ে। এর আগে 1 এবং 3 মার্চে সাইপ্রাসে থাকা ব্রিটিশ RAF-130 বিমান ঘাঁটিতে আছড়ে পড়ে ইরানি ড্রোন। সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও ন্যাটো সদস্য নয়। এরপরই উত্তেজনা তুঙ্গে। ইরান হামলা করতে পারে সেই ভয়ে সাইপ্রাসে দ্রুত কাউন্টার ড্রোন সক্ষমতার হেলিকপ্টার পাঠায় যুক্তরাজ্য। এছাড়া দেশটি অঞ্চলটিতে বিমান প্রতিরক্ষা ডেস্ট্রয়ার HMS ড্রাগনও মোতায়েনের ঘোষণা দিয়েছে। এসব তথ্য জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু তুরস্কের আক্রমণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরপর যদি ন্যাটো আর্টিকেল 5 বা সম্মিলিত প্রতিরক্ষা নীতি সক্রিয় করে, তাতে কার্যত বেজে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। বিশেষজ্ঞরা বলছেন, ইরান বর্তমানে ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি পশ্চিম এশিয়ায় থাকা আমেরিকান এবং ন্যাটো ঘাঁটিকে লক্ষ্যবস্তু করছে। এর পাশাপাশি তুরস্কের ইনজিরলিক এবং কুরেজিক রাডার সিস্টেমও যে কোনো সময়ে ধ্বংস করে দিতে পারে তেহরান। এর মধ্যেই গ্রিস, ফ্রান্স এবং জার্মানি সাইপ্রাসের সুরক্ষায় পাঠাচ্ছে যুদ্ধজাহাজ এবং F-16 মতো যুদ্ধ বিমান। জোহরা চৌধুরী সেতু, ৭১।